হ্যালো বন্ধুরা, শীতকাল এসছে, আলুর দম আর লুচি খাবো না সেটা কোনো সময় হয়? তাই চলো ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে ছোট ছোট নতুন আলুর দম তোমাদেরকে করে দেখাই কিভাবে আমি করেছি। আর এর ভেতরে হচ্ছে কি কি আছে সেটাও দেখো। দেখো, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর হচ্ছে নতুন আলু, ছোট ছোট নতুন আলু। আর ধনে পাতা তো দিতেই হবে, শীতকালে ধনে পাতার খুব প্রয়োজন। আর শীতকালে খাওয়ার মজাটাই আলাদা, ভ্যারাইটিস রকম হচ্ছে সবজি ওঠে, আর শীতকালে খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিটাকে ধুয়ে রেখে দিয়েছি, টমেটোটাকে। আর এই নতুন আলুর ভেতরে না প্রচুর বালি হয়, তাই এইভাবে যদি ঘষে ঘষে ধুয়ে নাও না, এক্সট্রা যে দেখবে নতুন আলুর মধ্যে ছোকলাগুলো থাকে ওগুলোও উঠে যাবে, আর পরিষ্কার হয়ে যাবে, পুরো বালিগুলো বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো, এটা কিন্তু একদম পরিষ্কার কড়াই, আর বলবে না কিন্তু কড়াইটা কোড়া পড়াই। আর দেখো কড়াইশুঁটিটা হচ্ছে আমি বেছে নিচ্ছি, ছোটোবেলায় তো আর্ধেক কড়াইশুঁটি খেয়েও নিতাম, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। আর এই যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলোকে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি আলু সেদ্ধ হয়ে এসছে, এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, আর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে না একটুখানি আমি জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে যে এক্সট্রা যে হচ্ছে আলুর ছোকলাগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে নেব, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পরিষ্কার যদি হয় না, খেতে খুব ভালো লাগে, দেখবে তরকারিটাও যেন বেশি সুস্বাদু হয়। আমার তো খুব ভালো লাগে, রান্না করতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। শুধু আলুর দমের আইটেম ছিল, কিন্তু দাদাভাই বলেছে আলুর দম হলে হবে, ওর মধ্যে হচ্ছে ফুলকো ফুলকো লুচি করতে হবে। যাই হোক করবো। আর এর ভেতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, আর অল্প পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আমি তেল খাই, তোমরা কম খাই, সেটা তোমরা সবাই কম বেশিই জানো। এদিকে মশলাটায় হালকা কষিয়ে এসছে, দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর তারপরে কষাতে কষাতে এবার একটুখানি ওর ভেতরে কী দেবো বলো তো, দাঁড়াও, জল, ওই যে বাটি ধোয়া জল বলেছি না, খুন্তি ধোয়া জল, বাটি ধোয়া জল দিলে বেশি টেস্ট হয়। আর এই যে কড়াইশুঁটি আর আলুটাকে যে পরিষ্কার করে তুলে বেছে রেখেছিলাম, এবার কড়াইশুঁটি আর আলুটাকে দিয়ে দিলাম। আর মশলাটা মোটামুটি কিন্তু ভালো কষে এসেছিলো, যেহেতু তেলটা বেরিয়ে এসেছিলো। মশলা কষানোর ওপরে কিন্তু সব তরকারি বলো, মাছ বলো, যাই বলো, টেস্টটা তার ওপরে নির্ভর করে। তাই মশলাটা যদি ঠিকঠাক কষানো হয়, দেখবে টেস্ট খুব সুন্দর হবে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার ফুটতে মানে দেবো, যে হচ্ছে আস্তে আস্তে ফুটবে। আর জানোই তো শীতকালে ধনেপাতা ছাড়া কিছুই যেন জমে ওঠে না। আলুর দম কিন্তু হয়ে এসছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। দেখো একদম কষা কষা আলুর দম। এরপরে তো লুচির পালা, তাই না? লুচি আর মানে হচ্ছে মাখামাখি কি দেখাবো, ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলে ভেজে, দেখবে কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হবে। আমি কিন্তু বেশি ময়ম টয়ম দিই না, দেখো তবুও কত সুন্দর হয়েছে। আর দাদাভাই না একটু কড়া লুচি খেতে ভালোবাসে, আমার আবার সাদা সাদা লুচি খুব ভালো লাগে। যাই হোক, সবার তো খাওয়ার রুচি সমান না, তাই যে যেরকম খেতে চায় তাকে সেইভাবেই হচ্ছে বানিয়ে দিতে হয়। আর লুচিটা কিন্তু বেশ ভালোই কিন্তু ফুলছে, দেখতে পাচ্ছ। আর আলুর দমটাও কিন্তু হচ্ছে একদম কষা কষা হয়েছে, মনে হচ্ছে যে আর বাদবাকি যে লুচিগুলো আছে পরে হচ্ছে ভাজবো, তার আগে একটা লুচি আর আলুর দম দিয়ে খেয়ে নিই। না না, সেটা করলে হবে না, পুরো লুচিগুলোকেই ভেজে নিই, ভেজে তারপরে হচ্ছে একবারে দুজনে বসেই খাবো। আর দেখো, আহা, শীতের রাতে আলুর দম আর হচ্ছে লুচি, মানে কি বলবো, জিভে জল চলে আসছে। তোমাদের কি জিভে জল আসছে? জল আসলে বলতে পারো। আর এইদিকে দাদাভাইকে ডেকে দিলাম, যে লুচি আর হচ্ছে আলুর দমটা দিয়েছি। মুখে আর হাসি ধরে না, যেহেতু মন মতো খাবারটা পেয়ে গেছে।